স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গরিব অসহায় এতিম মেয়ে শিশুদের জন্য গঠিত শিক্ষা প্রতিষ্ঠান দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেল একাডেমিতে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণ করে দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। 4 তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে বক্তারা বলেন, অসহায় শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সমাজের দেশ বিদেশের সবাইকে এক কাতারে কাজ করতে হবে। সুনামগঞ্জের দিরাই ঘুরে এসে আরও জানাচ্ছেন হুসেইন আহমদ সুজাত, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। ২০০৬ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় গরিব অসহায় ইয়াতিম মেয়ে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে প্রবাসী সহ দেশের বিত্তবান মানুষদের সহায়তায় নির্মিত হয় বাংলাদেশ ফিমেল একাডেমি। বুধবার একাডেমির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে PKSF এর চেয়ারম্যান ডক্টর খলিকুজ্জামান আহমদ বলেন, সমাজের অসহায় মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে বাংলাদেশ ফিমেল একাডেমি অনন্য অবদান রাখছে, আর এই একাডেমিকে সবসময় সহযোগিতা করবে PKSF। যে লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটা গড়া হয়েছে, জামিল চৌধুরী সাহেব গড়েছেন, সেটা অত্যন্ত মহৎ একটা লক্ষ্য। এই একাডেমি যে কাজগুলো করছে সেটা সমর্থনযোগ্য এবং আমি মনে করি মহৎ কাজ, এবং সেজন্যই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে আমরা পাশে থাকতে চাই। সমাজের অসহায় জড়ে পড়া এসব মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান অনুষ্ঠানে আসা অতিথি ও বাংলাদেশ ফিমেল একাডেমির চেয়ারম্যানের। এই যে প্রতিষ্ঠান এখানে আসলো এবং টাকা পয়সা দিল, বিল্ডিং ভবন তৈরি করে দিল, মেয়েদের পড়াশোনার সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিল, স্কলারশিপ দিল, এগুলো অত্যন্ত চমৎকার আইডিয়া এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এই শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে, অরফানেজ হিসেবে দেশে প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে এরকম একটা বিল্ডিংয়ে সহযোগিতা করেছে, এটা আমরা প্রাউড ফিল করি এই বঞ্চিত মেয়েদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের মেয়েদের পক্ষ থেকে। কারণ আমরা সবাই মিলে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করি, বিশেষ করে প্রবাসী বা আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবাই মিলে কিন্তু এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি। বর্তমানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, বাণিজ্যিক, মানবিক শাখা মিলিয়ে বাংলাদেশ ফিমেল একাডেমিতে অধ্যয়নরত আছে প্রায় ৩০০ শিক্ষার্থী। একাডেমিতে নতুন ভবন নির্মাণ হওয়ায় এতিম অসহায় মেয়েদের আনন্দ সবচাইতে বেশি। আমরা অনেক খুশি, আমাদেরকে ধন্যবাদ। আমরা আজকে এই বিল্ডিংটা দেওয়া হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আমরা পড়ালেখার লাগে যেন এই বিল্ডিংটা দিচ্ছেন, আমরা খুব খুশি। ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, বাংলাদেশ ফিমেল একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম সহ আরও অনেকে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি বন্ধ ও দ্রুত বাঁধের কাজ শেষ করার দাবিতে বৃহস্পতিবার সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধনের আয়োজন করেন TIB সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি সনাক। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর বাঁধের কাজ নিয়ে অনিয়ম, দুর্নীতি আর লুটপাট হয়। এর কারণে গত বছরও অকাল বন্যা ও পাহাড়ি ঢল হাওরে ফসলহানি হয়েছে। এবার মার্চের প্রথম থেকে বৃষ্টি শুরু হয়, কৃষকরা জমির ধান নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। বাঁধের কাজ শেষ না হয় তাদের চিন্তা আরও বেড়েছে। তাই হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ ও বাঁধ নির্মাণের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন TIB সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সনাক সদস্য ধৈর্যটি কুমার বসু, সঞ্চিতা চৌধুরী ও কানিস সুলতানা, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, সাংবাদিক বিন্দু তালুকদার। ওয়ান পাউন্ড হসপিটাল UK এর উদ্যোগে রামসুন্দর হাই স্কুল মার্কেটে অবস্থিত ডক্টর M মাহবুব আলী জহিরের চেম্বারে ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান পাউন্ড হসপিটালের বাংলাদেশের চ্যাপ্টারের চেয়ারপারসন ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ মঈনুদ্দিন। ওয়ান পাউন্ড হসপিটালের CEO এবং UK চ্যাপ্টারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শানুর আলী মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সিনিয়র সহকারী সচিব ও বিশ্বনাথ উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হক, প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক SMA সামাদ, উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ শামীমুর রহমান,
রহমান রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তজম্মুল আলী, বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ, JMG কার্গো এর MD মনির আহমদ, দি রয়্যাল রিজেন্সি ইউকের MD মোহাম্মদ আব্দুল বারী, হাজী মুফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুন্নেসা। উদ্বোধনী দিনে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত গরিব ও অসহায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশে প্রথম অত্যাধুনিক স্কিন প্রিক টেস্ট এর মাধ্যমে কয়েকজন রোগীকে চর্মরোগ চিকিৎসা প্রদান করা হয়। এ সময় 1 পাউন্ড কর্তৃপক্ষ জানান, ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর মাধ্যমে ডক্টর মাহবুব আলী জহিরের চেম্বারে প্রতি শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত গরিব ও অসহায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে। 1 পাউন্ড হসপিটালের মূল উদ্দেশ্য সিলেট সহ বাংলাদেশের গরিব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা। এই সংস্থার দীর্ঘমেয়াদী পরিকল্পনা সকলের সাহায্য ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতে একটি হাসপাতাল গড়ে তোলা। এই সেরেটির মূল উদ্দেশ্য হলো সিলেট সহ বাংলাদেশের গরিব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো আমরা একটা হাসপাতাল গড়ে তুলতে চাই। দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 80 জন নারীর জীবনমানের উন্নয়নে দিরাই গণমিলনায়তনে সংগঠনের উদ্যোগে রোববার 80টি সেলাই মেশিন বিতরণ করা হয়। নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার আগে এই সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি শামসুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ জেপি, আলহাজ সিরাজ মিয়া, সহসভাপতি আশিক মিয়া ও সাবেক সহসভাপতি মোহাম্মদ হারুন মিয়া, সদস্য আমিরুল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সদস্য আব্দুল গফফার, সাংবাদিক মুকিত রহমানী, হাবিবুর রহমান তালুকদার, শামসুল ইসলাম সর্দার, জিয়াউর রহমান লিটন, মুজাহিদুল ইসলাম। পরে দিরাই ও শাল্লা উপজেলার 80 জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সুনামগঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে অনূর্ধ্ব 18 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে সুনামগঞ্জ জেলা সহ 8টি জেলা দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি বজরুল আলম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি শাহ মোহাম্মদ আবু জাকের, সহ সভাপতি পারভেজ আহমদ চৌধুরী। উদ্বোধনী খেলায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল অংশ নেয়। এছাড়া টুর্নামেন্টে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, চাঁদপুর, নরসিংদী জেলার দল অংশ নিচ্ছে। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।